আবারও জানাবো ঈদযাত্রার খবর। এই মুহূর্তে ঈদযাত্রার খবর জানাতে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে রয়েছেন সহকর্মী আল আমিন হোসেন। আল আমিন, গতকালকের তো ট্রেনে শিডিউল বিপর্যয় দেখা গিয়েছিল, তো আজকে কমলাপুরে ঘরমুখ যাত্রীদের চাপ কেমন দেখা যাচ্ছে? আজকে শিডিউল বিপর্যয়ের কোনো আশঙ্কা রয়েছে কি? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। প্রথমত হচ্ছে যে আসলে রেলের ভাষায় যেটিকে বলা হয় শিডিউল বিপর্যয়, সেটি 24 ঘন্টার একটি কথা তারা বলেন। সেক্ষেত্রে আমরা আসলে এই শব্দটিকে তাদের আপত্তি রয়েছে, তারা যেটি বলছেন বিলম্বে ছেড়েছে, বেশ কিছু ট্রেন 2 থেকে 2.5 ঘন্টা বিলম্বে ছেড়েছে, যেটাকে তারা আসলে শিডিউল বিপর্যয় কোনোভাবেই মানতে নারাজ। এবং আসলে সেটা ঠিকও না, কারণ একটি ট্রেন ঢুকতে সময় লাগে, সেটি ওয়াশ পিটে নেওয়া, সেটি পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে আবার প্রস্তুত করা, সেক্ষেত্রে খানিকটা সময় লাগতেই পারে। তবে আজকের পরিস্থিতির কথা যদি আমরা বলি, সকাল থেকে এখন পর্যন্ত অন্তত 7টি ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে এবং প্রত্যেকটা ট্রেনই নির্ধারিত সময় ছেড়েছে। সংশ্লিষ্টরা যেটি বলছেন, বিশেষ করে স্টেশন ম্যানেজার মাসুদ সরোয়ার, তিনি যেমনটা আমাদেরকে বলেছেন, এখন পর্যন্ত ধূমকেতু রাজশাহীগামী সকাল 7টা, পর্যটক এক্সপ্রেস কক্সবাজারগামী 6:15, পারাবাদ সিলেটগামী 6:30, সোনার বাংলা চট্টগ্রাম 7টা, 11 সিন্ধু কিশোরগঞ্জ 7:15, তিস্তা দেওয়ানগঞ্জ 7:30 এবং মহানগর প্রভাতী চট্টগ্রাম 7:45 ছেড়ে গিয়েছে। এর বাইরে স্টেশনে যেই ট্রেনগুলো অপেক্ষা করছে, অর্থাৎ যাত্রীদের জন্য অপেক্ষা করছে, তার মধ্যে এখন যেটি রয়েছে সেগুলো হচ্ছে সুন্দরবন এক্সপ্রেস যাবে শহরতলি খুলনা 8:15 নির্ধারিত সময় ছাড়বে এটিও। মহুয়া কমিউটার মোহনগঞ্জ যাবে 8:15, বুড়িমারি এক্সপ্রেস লালমনিরহাট যাবে 8:30, কর্ণফুলী কমিউটার চট্টগ্রাম গামী যেটি 8:45 ছেড়ে যাবে, এবং রংপুর এক্সপ্রেস রংপুর যেটি এখন পর্যন্ত আসলে কাউন্টারে বা প্ল্যাটফর্মে ঢুকেনি 9:10 যাবে। এর বাইরে দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল দেওয়ানগঞ্জ সেটি যাবে 9:35। এখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে যাত্রী যারা আসছেন, অর্থাৎ তাদেরকে 3 দফায় টিকিট চেক করা হচ্ছে, মিলিয়ে তারপরে তাকে প্ল্যাটফর্মে ঢুকতে দেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে রেলওয়ে পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী, র্যাব, তারাও আসলে কাজ করছে। কিছুক্ষণ পরে 8:30টার দিকে র্যাবের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। টিকিট কালোবাজারি রোধে আসলে তাদের পক্ষ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে সে বিষয়ে তারা বিস্তারিত জানাবেন। আজকে যেহেতু আসলে মূল চাপটা পড়বে দুপুরের পরে, আজকেও যেহেতু অফিস ছুটি, অফিস খোলা রয়েছে, সেক্ষেত্রে অফিসের হয়তো ছুটির পরে আজকে বিকেল নাগাদ যারা বিভিন্ন গন্তব্যে যাবেন, সেই গন্তব্যে যাওয়ার জন্য বিকেলে চাপ পড়বে। তবে আমরা এর আগের সময়গুলোতে যেমনটা দেখে থাকি যে যতই নির্দেশনা থাকুক না কেন, যত রকম কঠোরতাই রেলওয়ের পক্ষ থেকে অবলম্বন করা হয় না কেন, একদম শেষ মুহূর্তে আসলে সেটি ভেঙে যায় এবং ছাদেও আমরা দেখেছি যে ছাদেও যাত্রী পরিবহন করে বিভিন্ন গন্তব্যে। সেই ক্ষেত্রে রেলের পক্ষ থেকে তারা যেটি বলছে, তারা চেষ্টা করবেন যাতে কোনো যাত্রী ছাদে যেতে না পারে, এবং এর পাশাপাশি উত্তরবঙ্গগামী যে ট্রেনগুলো রয়েছে পঞ্চগড় থেকে শুরু করে, সেই ট্রেনগুলো আসলে বিমানবন্দরে থামবে না, সরাসরি কমলাপুর চলে যাবে এবং সেখান থেকে যাত্রী নিয়ে তারা আবার বিমানবন্দর থামবে না, সরাসরি বিভিন্ন যে গন্তব্য সেই গন্তব্যে চলে যাবে। এখন পর্যন্ত ভোগান্তির কোনো অভিযোগ, অজুহাত এরকম আসলে যাত্রীদের কাছ থেকে পাইনি। তারা স্বাচ্ছন্দ্য প্ল্যাটফর্মে আসছেন এবং নির্ধারিত সময়ে যে ট্রেন ছেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে বিলম্বের কথা যেটি বললাম আমার প্রথমে, সেটি একদম আজকে এখন পর্যন্ত নেই বললেই চলে। বিভিন্ন গন্তব্যে এখন পর্যন্ত 7টি ট্রেন ছেড়ে গেছে এবং সেটি নির্ধারিত সময়ই ছেড়ে যাচ্ছে। ভিড়ও খুব একটি নেই, আমি যেমনটা বলছিলাম। এখনো পর্যন্ত পরিস্থিতি বেশ স্বাভাবিক দেখা যাচ্ছে। ঈদে বাড়ি ফেরা মানুষের খবর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে জানাচ্ছিলেন সহকর্মী আল আমিন হোসেন।